ট্যানটানা চলে এলাম চা খেতে। তো আমরা যে চাকর সেই প্রমাণটাই আজ দিব, এই জন্য চলে আসলাম। আর আমি যে কাউকে ভয় পাই না, এই রিভিউটা আপনাদের মাঝে অলরেডি পৌঁছে গেছে। কারণ আমি চলি আমার মতে, আমার গতিতে, কাউকে ভয় করে পরোয়া করে চলার মতন সময় আমার নেই। তাই আকাশে উড়ি, মাটিতে হাঁটি, এটাই আমার ধর্ম, কিংবা এটা আমার শখ। তো আজকে চলে যাচ্ছে একটা চায়ের চা খাওয়ার উদ্দেশ্যে। একটা চা এত পরিমাণে সুস্বাদু হয়, সেটা এখন যেখানে যাব ওখানে না গেলে বুঝতেই পারতাম না। তাই এখন যাচ্ছি, কিছুক্ষণ তো আকাশ দিয়ে উড়লাম, এখন মাটি দিয়ে হাঁটছি, এরপরে বাইকে দিয়ে যাব। তো এত কিছু যাওয়ার পরেও ওইখানটাতে আমার পৌঁছাতে হবে। ভাই আর আমি চলে যাব চা খেতে। তো রেডি আমাদের গাড়িও স্টার্ট হয়ে গেল, আমরা চলে যাচ্ছি চা খাওয়ার উদ্দেশ্যে। তো উঠে পড়লাম গাড়িতে ওঠার উদ্দেশ্যে। তো এই ভাই আর আমি যখন চা খাই, তখন আমরা নানান জায়গা থেকে চায়ের স্বাদ নেওয়ার চেষ্টা করি। তো উনি বললো, দিদি চলেন আজকে যাই একটা স্পেশাল দোকান, একটা পরিচিত দোকান, সেখানে। তো চলে যাচ্ছি আমরা সেখানে। তো নানান আইটেমের বিষয় দিয়ে চা তৈরি করা হয়, সেখানে নানান স্বাদের চা তৈরি করা হয়। আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত দোকানে। সেখানে অলরেডি চায়ের ভিড় হয়ে গেছে, চা খাওয়া শুরু হয়ে গেছে অনেকের। আমরাও ঢুকে পড়লাম দোকানে। দোকানটা খুবই নর্মাল, কিন্তু চা কিন্তু খুবই স্বাদের। এই ভাইটি চা বানায়, তার চায়ের স্বাদ আছে। এই চাটির লোকেশন হচ্ছে আপনার জিঞ্জিরা অমৃতপুর গলি দিয়ে ঢুকলে 2-4টা দোকান পার হলেই এই ভাইয়ের দোকান। তো উনি আজকে থেকে না, অনেক আগে থেকে চা তৈরি করে। ওনার চা তৈরিটা খুবই সুন্দর। তো দোকানে বসে কি করব ভাবছি, তো এটা সেটা দুষ্টামি, চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত চা। তো আমি একটু রং চাটাই পছন্দ করি। এত পরিমাণে জিনিস দিয়েছে এখানে, আমি গুণে শেষ করতে পারবো না। আদা থেকে লেবু থেকে কালো জিরা, আরও জানি কী কী। ভাইকে জিজ্ঞেস করলাম, কেমন হয়েছে চাটা ভাই বলেন। উনি বলল যে, দিদি এটা সুন্দর কিংবা স্বাদ দেখেই তো আপনাকে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ তাই, এত স্বাদ, রং চাও যে এত পরিমাণে স্বাদ হয়, সেটাই চাটা না খেলে বোঝা যায় না। তো আপনারা চা খেতে চাইলে চলে আসেন জিঞ্জিরার অমৃতপুর। ভালো থাকবেন সবাই, ওকে, বাই বাই।